আহা, এই দেখ দেখ, তোরা ভালো করে দেখ, বৃষ্টির দিন যে চলে এসেছে। এখন সব কাজ বাজ বন্ধ, বুঝলি? এখন এই বৃষ্টির দিনে সব কাজ রেখে শুধু সারাদিন ঘরে বসে বসে খাবো আর খাবো। এই মোড়ল মশাই, আপনি তা মন্দ বলেননি। কিন্তু মোড়ল মশাই, আপনি তো এই বৃষ্টির আনন্দে আরো বড় একটা আনন্দের কথা একেবারেই ভুলে গেছেন। বড় একটা আনন্দের কথা মানে কি বলতে চাইছিস জগাই? সব খুলে বলতো। জগাই, তুই ঠিক কথাই বলেছিস। মোড়ল মশাই আসলেই এই বৃষ্টির আনন্দে আমাদের আরো একটা আনন্দের কথা ভুলে গেছেন রে। আরে এই নিতাই জগাই, তোরা এত জগা খিচুড়ি না পাকিয়ে সোজাসুজি বলতো আমি কোন আনন্দের কথা ভুলে গেছি। না না মোড়ল মশাই, বলবো না। দেখি না আপনি মনে করতে পারেন কি না। আরে বেটা, জলদি করে বল না, আমি তো বৃষ্টিতে একেবারেই ভিজে যাচ্ছি। না বললে কিন্তু আমি এখনই চলে যাব। আরে এই কিপ্পন, তুই কি জানিস এই বৃষ্টির দিনে আমি কোন আনন্দের কথা ভুলে গেছি? আগে মোড়ল মশাই, আমার মনে হচ্ছে ওরা বৃষ্টির ভেতরে রুই মাছ খাওয়ার আনন্দের কথা বলছে। আরে হ্যাঁ, কিপ্পন, তুই তো ঠিক কথাই বলেছিস। এই বৃষ্টির দিনে তো আমি রুই মাছ খাওয়ার মজার কথাটা একেবারে ভুলেই গিয়েছিলাম। এই জগাই নিতাই, চল চল, এখন সবাই বাজারে চল। এই বৃষ্টির ভেতরে বাজারে গিয়ে রুই মাছ কিনে নিয়ে আসি। এরপরে বাড়ি গিয়ে গিন্নিকে বলবো, এই জম্পেশ করে রুই মাছটা রান্না করো। এরপরে জানালা দিয়ে বৃষ্টি দেখবো আর রুই মাছের ঝোল ভাত খাবো। আহা আহা। লোকটা যে সকালবেলা না খেয়ে কোথায় গেল কে জানে। এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, তবুও বাড়িতে ফেরার কোনো নামগন্ধটাও দেখছি না। না না, আমার বুঝি আজও বাপের বাড়িতে যাওয়া হবে না। সেই কখন থেকে বাপের বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে বসে বসে অপেক্ষাই করছি, কিন্তু তেনার তো বাড়িতে আসার কোনো নামগন্ধও দেখছি না। না বাবা, আজও বুঝি আমার আর বাপের বাড়িতে যাওয়া হলো না। যাই, চুলোর পাড়ে গিয়ে রান্নাটা বসাই, নয়তো দিনে আবার বৃষ্টির ভেতরে ভিজে এসে খাবারের জন্য আমাকে পাগল করে মারবে। আগে মোড়ল মশাই, দিয়ে তা বৃষ্টির ভেতরে মাছ কিনবে বুঝি? তা বলুন আপনাকে কি মাছ দেবো? যে মাছ বলবেন সেই মাছ দেবো। আরে বাহ, এই বৃষ্টির ভেতরে দেখছি তোর দোকানে বেশ বড় বড় রুই মাছ এনেছিস। কি যে বলেন না মোড়ল মশাই, একে তো বৃষ্টির দিন, তার ভেতরে আবার রুই মাছের মরশুম, তাই তো এত রুই মাছ ধরে বিক্রি করতে নিয়ে এসেছি। তা বলুন মোড়ল মশাই, আপনাকে কোন রুই মাছটা দেবো? হ্যাঁ, আমাকে ওই বড় রুই মাছটা দে। আরে এই নিতাই জগাই কিপ্পন, তোরা দাঁড়িয়ে আছিস কেন? কি কি মাছ নিবি পছন্দ করে নিয়ে নে। নিচ্ছি মোড়ল মশাই। এই যে দাদা, আমাকে ওই রুই মাছটা দিও। আর আমাকে ওই ছোট ছোট দুটো রুই মাছ দিও। আচ্ছা ঠিক আছে বাবু, এখনই দিচ্ছি। আরে কি কিপ্পন, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? এই বৃষ্টির ভেতরে রুই মাছ কিনে ফেল জলদি। আসলে মোড়ল মশাই, আমি আজকে শ্বশুর বাড়ি যাব বেড়াতে। আপনি তো জানেন আমার শ্বশুর বাড়ি আবার রুই মাছের জন্য বিখ্যাত, তাই আজকে অত টাকা দিয়ে রুই মাছ কিনবো না। তা কিপন আর বলতে হবে না তোকে। শুনুন মোড়ল মশাই, আপনি তো জানেন ও হলো একটা আস্ত কিপটে, তাই তো আমরা ওকে কিপপন্দা বলে ডাকি। নিশ্চয়ই অত দাম দিয়ে কিপপন্দা রুই মাছ কিনবে না। তাই বানিয়ে বানিয়ে বৃষ্টির দিনে আসারে গল্প বলছে। আরে কিপ্পন, তোর কিপটেমির স্বভাব দেখছি এখনো ভালো হলো না। যা, তুই তাহলে মাছ ছাড়াই বাড়িতে যা। আর শোন, দুপুরে আমার বাড়িতে চলে আসিস, তোর জন্য এক টুকরো রুই মাছ রেখে দেব। না, আজ যে কিছুতেই রান্নাতে মন বসছে না। সেই সকাল থেকে বাবার বাড়ি যাব বলে বসে আছি, কিন্তু বাবার বাড়িতে তো আর যাওয়া হলো না। এদিকে তো এই সকাল থেকে আবার এক নাগাড়ে বৃষ্টি নেমে চলেছে। কি যে করবে কিছুই মাথায় আসছে না। কি গো গিন্নি, এই বৃষ্টির ভেতরে আবার তোমার মাথায় কি আসছে না শুনি? ওগো, এতক্ষণে তোমার আসবার সময় হলো?
আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। তুমি না বলেছো আজ আমাকে বাবার বাড়িতে নিয়ে যাবে? হ্যাঁ, তা তো বলেছি, কিন্তু এই বৃষ্টির ভেতরে তোমার বাবার বাড়িতে কিভাবে যাবে শুনি? অত কথা আমি বুঝি নে বাপু। তুমি আমাকে কথা দিয়েছো বাবার বাড়িতে বেড়াতে নিয়ে যাবে, এখন যে করেই হোক আমাকে বাবার বাড়িতে নিয়ে যেতেই হবে, নয়তো আমি বাড়িতে কোনো কাজ করব না, এমনকি আজ রান্নাও করব না। হায় হায়, এসব তুমি কি বলছো? বৃষ্টির ভেতরে রান্না না করলে যে সবাই না খেয়ে মরবো গো। না খেয়ে মরতে না চাইলে তুমি আমাকে এখনই বাবার বাড়িতে নিয়ে চলো, দরকার হলে দুজন ছাতা মাথায় দিয়ে যাব, কিন্তু তবুও আমাকে আজকে আমার বাবার বাড়িতে নিয়ে যেতেই হবে। না বাবা, তোমাকে নিয়ে আর পারলাম না। ঠিক আছে, চলো তাহলে তোমাকে তোমার বাবার বাড়িতে দিয়ে আসি। এই সুযোগে শ্বশুর বাড়িতে গিয়ে আমিও এক টুকরো রুই মাছের স্বাদটা নিয়ে আসি। শুনেছি পুকুরে এবার তোমার বাবা বেশ বড় বড় রুই মাছ চাষ করেছে। বৃষ্টির ভেতরে গিয়ে কটা রুই মাছ খেয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো শ্বশুর বাড়িতে গিয়ে রুই মাছ খেয়ে আসো। নিজের বাড়িতে তো একটা রুই মাছ কিনে আনার সাধ্যও তোমার নেই। আরে বাহ, এ তো দেখছি একেবারে খাসা পাকা রুই মাছ। ইস, পুকুরের খাবার খেয়ে দেখছি রুইয়ের শরীরে একেবারে রং ধরে গেছে। একে তো পাকা রুই, তার উপরে আবার চকচকে রং। আহা, একেবারে খাসা রুই মাছ। এগুলো আজ বাজারে নিলে বেশ ভালোই দাম পাবো মনে হচ্ছে। যাই, আর দেরি না করে রুই মাছগুলো এখনই বাজারে নিয়ে যাই। আরে বাবা, তুমি কেমন আছো? আমি ভালো আছি মা, কিন্তু তোরা এই বৃষ্টির ভেতরে কেন এসেছিস? বৃষ্টি শেষ হলেই তো আসতে পারতিস। আর বলবেন না বাবা, আপনার পুকুরের এই রুই মাছ খাওয়ার জন্য আর তর সইছিল না তো, তাই বৃষ্টির ভেতরেই ছুটে আসলাম। আপনি তো জানেন বৃষ্টির ভেতরে রুই মাছের স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়। তা বাবা, এত বড় বড় রুই মাছ নিয়ে কোথায় যাচ্ছেন? আর বলো না বাবা, এই রুই মাছগুলো বাজারে বিক্রি করতে যাচ্ছি। কি সব বলছেন বাবা? এত সুন্দর রুই মাছগুলো খাওয়ার জিনিস, আর আপনি কিনা এগুলো বিক্রি করতে নিয়ে যাচ্ছেন? আর ভয় পেও না বাবা, তোমাদের জন্য বড় বড় কয়েকটা রুই মাছ বাড়িতে ধরে দিয়ে এসেছি। তোমরা বাড়িতে গেলেই দেখতে পারবে তোমার শাশুড়ি নিশ্চয়ই এতক্ষণে বড় রুই মাছগুলো রান্না করে ফেলেছে। ঠিক আছে বাবা, তাহলে আমরা এখন বাড়িতে যাই, পরে দেখা হবে। আর ঠিক আছে মা, যা। মা, আমি এসে গেছি। রান্নাঘরে তুমি কি করছো মা? ও রিয়া মা, তুই এসেছিস। আমি যে এখন রুই মাছ রান্না করছি। কি, রুই মাছ রান্না হচ্ছে? আহা, আজকে তো শ্বশুর বাড়িতে একেবারে কবজি ডুবিয়ে রুই মাছ দিয়ে ভাত খাবো। কি হলো বাবা, দাঁড়িয়ে কেন? হাত পা ধুয়ে ঘরে যাও, আমি তোমাকে এখনই রুই মাছ দিয়ে ভাত দিচ্ছি। ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি। আহা, বৃষ্টির সময়ে রুই মাছের স্বাদই আলাদা। আবার যদি হয় শাশুড়ি মায়ের হাতের রান্না, তাহলে তো কথাই নেই, একেবারে জমে পুরোটাই ক্ষীর। হ্যাঁ গো মা, এই রুই মাছের স্বাদ সত্যি অসাধারণ হয়েছে। খা মা, পেট ভরে খা। তোরা আসবি জানলে আমি আরো কয়েকটা মাছ কেটে ভেজে রাখতাম, এরপরে তোর জামাইকে রুই মাছ ভাজা খেতে দিতাম। তার আর দরকার হবে না মা, আপনার হাতের রুই মাছের তরকারিটা যে খুবই মজার হয়েছে। ইস, যদি এরকম রুই মাছ প্রতি বছর বৃষ্টির দিনে খেতে পারতাম তাহলে মন্দ হতো না। কি যে বলো না বাবা,
শোনো, তোমাকে একটা কথা এই আজ আমি বলে রাখি, 12 মাস তোমরা যে যেখানেই থাকো না কেন, বৃষ্টির দিন আসলে তোমাদের কিন্তু রুই মাছের জন্য তোমার এই শ্বশুর বাড়িতে আসতেই হবে। ঠিক আছে মা, আপনার কথা আমরা রাখবো। এখন থেকে বৃষ্টির দিন আসলেই আমরা রুই মাছ খেতে আপনাদের বাড়িতে সোজা চলে আসবো। তুমি কি বলো গিন্নি? ওগো, তুমি এত কথা না বলে জলদি করে খাওয়া শেষ করো। ওইদিকে তোমাকে নিয়ে বাবা যে আবার পুকুর পাড়ে যাবে বড় বড় রুই মাছ ধরতে। বলো কি গিন্নি, আমাকে দিয়ে শ্বশুর বাবা মাছ ধরাবেন? এ যে মেঘ না চাইতেই জল। দাঁড়াও দাঁড়াও, এখনই খাওয়া শেষ করে আসছি। আরে দাঁড়াও বাবা, না খেয়ে তুমি কোথায় যাবে? ওসব মাছ টাছ তুমি পরেও ধরতে পারবে, আগে তুমি খেয়ে নাও তো। এই দেখো, তোমার জন্য আমি রুই মাছের পাশাপাশি কিছু মুরগির মাংস রান্না করেছি। এই নাও, তুমি এই মুরগির মাংসও খাও। বৃষ্টির ভেতরে শ্বশুর বাড়িতে রুই মাছের ঝোল, সেই সাথে আবার মুরগির মাংস। ইস, একেবারে বৃষ্টির সময়টা যে পুরোটাই জমে ক্ষীর হয়ে গেল।